অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানের এক হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশের মানুষকে ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের সময় দেওয়ার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা প্রথম বই তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি কন্টেম্পোরারি বাংলাদেশ বইয়ের প্রকাশনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। অনুষ্ঠানে তারেক রহমান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান সকলকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জানান করেছেন, অনুপ্রাণিত করেছেন। ছাত্র গণ অভ্যুত্থানের মূল সময়টা, সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। পরে সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। জানান, এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমরা সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। চলমান সমস্যার সমাধানের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনের কথা জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।